হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি। দেরি না করে চলুন তাহলে বানিয়ে ফেলি। একদম গাছের কচি ইঁচড়, দেখুন কি সুন্দর। দাদুর বাড়িতে গিয়েছিলাম, নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম, নাম সিকরে। সেখানে আমার দাদুর বাড়ি, সেখান থেকে এই ইঁচড়টা নিয়ে এসেছিলাম। আমি কাটতে পারি না, তাই মা কেটে দিচ্ছে। গাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই দেখুন কাটা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এবার সেদ্ধ করে নেব। বেশ খানিকটা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। চেক করে নিচ্ছি গলে গেছে কিনা। আর একটু কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে নেব। এদিকে দুটো আলু ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। এবার ইঁচড়গুলো আমি হালকা ভেজে নেব তেলে। সেদ্ধ করা ইঁচড় জলটা যাতে একটু টেনে নেয়, তাই জন্য হালকা ফ্রাই করে নেব। লবণ হলুদ দিয়ে আমি হালকা ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। এবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, এইগুলো আমি ভেজে নেব। একদম হালকা ভেজে আমি তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব 5 ফোড়ন। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এবার অ্যাড করব একটা টমেটো, কেটে রাখা টমেটো। আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ বাটা মশলা, আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা বাটা। লবণ দিলাম, একটু গুঁড়ো মশলাও দেব। হলুদ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা যদি ভালোভাবে কষিয়ে নেন, তাই রান্নার টেস্ট খুবই ভালো আসে। সামান্য জল দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলার সাথে সব একসাথে মিশে যায়।
আমি এখানে 1 চামচের মতন ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে লাস্টে নামানোর সময় দিতে পারেন, আমি এখন দিলাম যাতে ইঁচড়ের মধ্যে ফ্লেভারটা ভালো আসে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করব গরম জল পরিমাণ মতন। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। সামান্য লবণ দিয়ে আমি ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখুন, অলমোস্ট হয়ে গেছে। ইঁচড়গুলো তো নরম হয়েই গেছে। রান্নাও অলমোস্ট কমপ্লিট। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ইঁচড়টাকে মাখা মাখা করে রান্না করতে পারেন, আমি এখানে ঝোল ঝোল করে রান্না করেছি। আর কিছু সেকেন্ড জাল দিয়ে নামিয়ে নেব। আমাদের চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি রেডি। অসাধারণ হয়েছিল খেতে। গরম গরম রুটি বা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। বেল বাটনটাও ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।